হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ড চ্যানেলে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা আমাদের প্রতিদিনের জীবনের একদম অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সত্যি বলতে কি, এর আসল জাদুকরী ক্ষমতা সম্পর্কে আমরা অনেকেই হয়তো পুরোপুরি জানি না। একটু ভাবুন তো, প্রতিদিনের খাবারে ছোট্ট একটা পরিবর্তন কি আপনাকে একটা দীর্ঘ রোগমুক্ত জীবন দিতে পারে? একদমই তাই। রোজগার ডায়েটে একটু বেশি শাকসবজি যোগ করলেই আপনারা পেতে পারেন উজ্জ্বল ত্বক, দীর্ঘায়ু আর রোগমুক্ত একটা দারুণ জীবন। এর জন্য কিন্তু কোনো দামি ওষুধের দরকার নেই। আমাদের হাতের কাছের সাধারণ শাকসবজি এই অসাধারণ ম্যাজিক দেখাতে পারে। তো চলুন ব্যাপারটার একটু গভীরে যাওয়া যাক। আজকের আলোচনায় মূলত 4টি বিষয় থাকছে। 1. আমরা শাকসবজি কেন খাবো? 2. আমাদের পরিচিত সবজির কিছু দারুণ সুপার পাওয়ার। 3. কোন রোগের জন্য কোন সবজি সবচেয়ে ভালো কাজ করে? এবং 4. এগুলো রান্নার সঠিক পদ্ধতিটা আসলে কি? তাহলে শুরুতেই চলুন জেনে নিই প্রথম বিষয়টা। আমরা আসলে শাকসবজি কেন খাবো? এর পেছনের বিজ্ঞানটাই বা কি? জানেন কি, আমাদের রোজকার খাদ্যাভ্যাসে এমন একটা বড় ঘাটতি রয়ে যায় যা নীরবে আমাদেরকে নানা রকম কঠিন রোগের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO কিন্তু খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সুস্থভাবে বাঁচার জন্য আমাদের প্রতিদিন অন্তত 400 গ্রাম শাকসবজি ও ফল খাওয়া উচিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 400 গ্রাম। এটা কিন্তু কোনো অপশনাল ব্যাপার না, বরং আমাদের শরীরটাকে ঠিকঠাক চালানোর জন্য একদম বাধ্যতামূলক একটা মাত্রা। কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন? WHO এর লক্ষ্যমাত্রা যেখানে 400 গ্রাম, সেখানে আমাদের দেশে গড়ে প্রতিদিন এর অর্ধেক পরিমাণ শাকসবজিও খাওয়া হয় না। একটু চিন্তা করে দেখুন। আর ঠিক এই বিশাল পার্থক্যটাই কিন্তু ঘরে ঘরে এত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যার অন্যতম প্রধান কারণ। পুষ্টির এই নীরব ঘাটতি আমাদের শরীরকে ভেতর থেকে একদম দুর্বল করে দিচ্ছে। এখন প্রশ্ন হল, এই শাকসবজিতে আসলে এমন কি আছে? এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে এবং বি কমপ্লেক্স। আর এর পাশাপাশি আপনি পাচ্ছেন ফোলেট, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম আর দুর্দান্ত সব অ্যান্টিঅক্সিডেন্ট ও ডায়েটারি ফাইবার। সহজ কথায় বলতে গেলে এগুলো হলো আমাদের শরীরের বিল্ডিং ব্লক বা সুরক্ষা কবচ। এরা শরীরকে ভেতর থেকে একদম পরিষ্কার রাখে, কোষগুলোকে সতেজ রাখে আর বাইরের যে কোনো রোগজীবাণুর আক্রমণ ঠেকাতে একটা মজবুত দেয়াল তৈরি করে দেয়। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অংশে, পরিচিত সবজির সুপার পাওয়ার। শুনতেই বেশ ইন্টারেস্টিং লাগছে, তাই না? চলুন দেখে নিই। লিস্টের শুরুতেই আছে সবার পরিচিত পালং শাক। এতে আছে ভরপুর আয়রন আর ফোলেট। যাদের রক্তশূন্যতা বা অ্যানিমিয়া সমস্যা আছে তাদের জন্য এটা কিন্তু একদম জাদুর মতো কাজ করে। শুধু তাই নয়, পালং শাক আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে আর হাড় মজবুত করে। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এটা তো অপরিহার্য, কারণ এটি মা ও শিশু দুজনেরই স্বাস্থ্য দারুণভাবে সুরক্ষিত রাখে। এরপর আসা যাক ব্রোকলির কথায়। আপনারা কি জানেন, ব্রোকলিতে সালফোরাফেন নামের অত্যন্ত শক্তিশালী একটা যৌগ থাকে? বিজ্ঞানে প্রমাণিত যে এই যৌগটা সরাসরি ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করতে পারে। মানে ভাবা যায়। এছাড়াও এটা আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে যায় এবং ক্ষতিকর কোলেস্ট্রল কমিয়ে আমাদের হার্টকে একদম ফিট রাখে। আচ্ছা, চোখের কথা বললেই কিন্তু গাজরের কথা মনে পড়ে যায়, রাইট? এর কারণ হলো গাজরে থাকে প্রচুর বিটা ক্যারোটিন। শরীরে ঢোকার পরই বিটা ক্যারোটিনই ভিটামিন এতে রূপান্তরিত হয়। আর এটাই হলো চোখের স্বাস্থ্য রক্ষা করা এবং ত্বক উজ্জ্বল ও সতেজ রাখার মূল রহস্য। ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে আর তারুণ্য ধরে রাখতে গাজরের কিন্তু কোনো জুড়ি নেই। এরপর থাকছে মিষ্টি কুমড়া। এই উজ্জ্বল কমলা রঙের সবজিটা খেতে যতটা সুস্বাদু, কাজেও কিন্তু ততটাই দারুণ। এটি ভিটামিন সি, পটাশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্টের এক বিশাল ভাণ্ডার। এই উপাদানগুলো আমাদের হৃদরোগের ঝুঁকি জাস্ট ম্যাজিকের মতো কমিয়ে দেয়। আর হ্যাঁ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও কিন্তু আপনাদের প্রতিদিনের ডায়েটে মিষ্টি কুমড়া রাখাটা ভীষণ উপকারী। আমাদের রান্নাঘরের অবিচ্ছেদ্য দুটো উপাদান হল পেঁয়াজ আর রসুন। এগুলোতে অ্যালিসন নামের একটা বিশেষ যৌগ থাকে, যেটা শরীরে একদম প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে। মানে এগুলো যেন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা আর খারাপ কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে এরা কিন্তু অবিশ্বাস্য রকমের কার্যকর। এইবার একটা খুব মজার তথ্য দিই।
টমেটোতে থাকে লাইকোপেন নামের একটা উপাদান, যা প্রস্টেট ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধে বিশাল ভূমিকা রাখে। কিন্তু মজার ব্যাপার হলো, সাধারণত আমরা জানি সবজি রান্না করলে পুষ্টি কমে যায়, তাই না? অথচ টমেটো রান্না করলে এর ভেতরে লাইকোপেনের কার্যকারিতা কিন্তু উল্টো, আরও বেড়ে যায়। হ্যাঁ, একদম সত্যি, রান্না করা টমেটো হার্টের সুরক্ষায় দারুণ কাজ করে। আমরা এতক্ষণ ধরে অনেক বৈজ্ঞানিক তথ্য আর পুষ্টিগুণ নিয়ে আলোচনা করলাম, তবে এই পর্যায়ে একটু থেমে একটা কথা আমি মন থেকে বলতে চাই। আপনাদের উপকার হোক, এটাই আমাদের একান্ত কামনা। আপনাদের সুস্বাস্থ্য এবং একটা সুন্দর জীবনযাপনে একটুখানি সাহায্য করাই মূলত আমাদের এই আলোচনার প্রধান উদ্দেশ্য। চলুন এবার ৩ নম্বর পয়েন্টে যাওয়া যাক। কোন রোগে কোন সবজি, অর্থাৎ নির্দিষ্ট সমস্যার জন্য প্রাকৃতিক সমাধানটা ঠিক কেমন হওয়া উচিত। নির্দিষ্ট কিছু সমস্যা সমাধানে আপনাদের ডায়েট প্ল্যানটা ঠিক এমন হতে পারে। ধরুন, ডায়াবেটিস থাকলে করলা, মেথি শাক ও লাউ বেশ উপকারী। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের জন্য পালং শাক, বিট ও রসুন একদম জাদুর মতো কাজ করে। আবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে ঢেঁড়স, পাট শাক বা শালগম খেতে পারেন। রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর করতে পালং শাক, কচু শাক ও ডাঁটা শাক তো অপরিহার্য। চোখের যে কোনো সমস্যার জন্য গাজর আর মিষ্টি আলু রাখবেন পাতে। আর হাড়ের দুর্বলতা কাটাতে ব্রকোলি, কেল আর বাঁধাকপি দারুণ কার্যকরী হতে পারে। সবশেষে আমরা চলে এসেছি ৪ নম্বর পয়েন্টে, সঠিক রান্নার পদ্ধতি। কারণ শুধু সবজি খেলেই তো হবে না, এর পুষ্টিগুণটাও তো বজায় রাখতে হবে, তাই না? দেখুন, সবজি খাওয়া যতটা জরুরি, সঠিক নিয়মে সেটা রান্না করাটা তার চেয়েও বেশি জরুরি। সবজি সবসময় হালকা আঁচে ভাপে বা স্টিম করে রান্না করা উচিত। আর কাঁচা সালাদ হিসেবে খেতে পারলে তো সবচেয়ে বেশি পুষ্টি পাওয়া যায়। তবে কিছু কাজ একেবারেই করা যাবে না, যেমন সবজি বেশিক্ষণ ধরে অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, এতে সব ভিটামিন নষ্ট হয়ে যায়। অতিরিক্ত তেলে কড়া করে ভাজাও একদম অনুচিত। আর আমাদের অনেকেরই একটা বড় ভুল হলো কাটার পর সবজি বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখা। এটা করবেন না, কারণ এতে জলীয় ভিটামিনগুলো সব ধুয়ে যায়। আমাদের চ্যানেলে আমরা আপনাদেরকে কিভাবে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় তার পরামর্শ দিয়ে থাকি। আমাদের পরামর্শ পালনের আগে আপনি আরও সোর্স হতে ভিডিও দেখুন এবং বিশেষজ্ঞদের নিকট আরও জানুন। তারপর আমাদের পরামর্শ অনুসরণ করবেন। যেহেতু প্রতিটি মানুষের শরীর আলাদা, তাই যে কোনো নতুন খাদ্যাভ্যাস শুরু করার আগে চিকিৎসকের মতামত নেওয়াটা সবসময়ই বুদ্ধিমানের কাজ। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনাদের বিভিন্ন সমস্যার কথা কমেন্টে লিখুন। আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের আলোচনাগুলো যেন সরাসরি আপনাদের প্রয়োজনে আসে। সবসময় মনে রাখবেন, ওষুধের চেয়ে প্রকৃতির দেওয়া এই সবুজ খাবারগুলো অনেক বেশি কার্যকর এবং সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত। তাহলে আজ রাতের খাবারে কোন ম্যাজিক সবজিটি আপনারা যোগ করতে যাচ্ছেন? নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।